পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে রাজ্যের মুসলিমদের প্রশাসনিক নীতিতে একের পর এক পরিবর্তন আসতে শুরু করেছে। তারই প্রেক্ষিতে এবার ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসার সব সরকারি অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে নতুন সরকার। আর একের পর এক এমন সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বাড়ছে উদ্বেগ এবং অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। আর সেই সিদ্ধান্তগুলোর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সংখ্যালঘু মুসলিমদের উপর। ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা বন্ধ থেকে শুরু করে ওবিসি তালিকা বাতিল পর্যন্ত সরকারের প্রথম দুটি মন্ত্রিসভার বৈঠকেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে নতুন এই নীতির চিত্র। 18 মে মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল জানান, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আগে যেসব সরকারি সহায়তা চালু ছিল সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী আরও বলেন, চলতি মাস পর্যন্ত এসব সুবিধা চালু থাকলেও আগামী মাস থেকে আর কার্যকর থাকবে না। আর এর ফলে তৃণমূল সরকারের সময়ে চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানী কার্যক্রমও বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেয়া বিভিন্ন অনুদানও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক ভাতা দেয়া হতো, পরে সেই ভাতার পরিমাণ আরও বাড়ানো হয়েছিল। তবে নতুন সরকারের সিদ্ধান্তের পর সেই আর্থিক সহায়তা পুরোপুরি বন্ধ হওয়ার পথে। আর এই সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে মুসলিম ধর্মীয় কর্মীদের মধ্যে। সমালোচকদের দাবি, রাজ্যের বহু ইমাম এবং মুয়াজ্জিন দীর্ঘদিন ধরে সরকারি ভাতার উপর নির্ভর করে চলতেন। ফলে নতুন সিদ্ধান্তে তারা সরাসরি আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। এদিকে একই সময় সরকারের আরেকটি বড় সিদ্ধান্ত এসেছে ওবিসি তালিকা নিয়ে। কলকাতা হাইকোর্টের রায় মেনে বর্তমানে ওবিসি তালিকা বাতিল করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আগের সরকারের তৈরি করা এই তালিকায় ৭৭টিরও বেশি মুসলিম উপগোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল। ফলে চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় লাখ লাখ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীর কোটা সুবিধা আপাতত স্থগিত হয়ে গেল। আর এই সিদ্ধান্তের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে চলমান বিভিন্ন প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে নতুন সরকার। ফলে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নের জন্য যেসব সরকারি অনুদান দেওয়া হতো সেগুলো এখন বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে। আর সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই একের পর এক এমন সিদ্ধান্ত সামনে আসায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং বিতর্ক। বিরোধীদের দাবি, নতুন সরকারের সব সিদ্ধান্ত সরাসরি সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করেই নেওয়া হচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।